হরতাল কিংবা অবরোধের নামে রাজনীতির এমন সংকট দূর করতে বিদেশ থেকে ছুটে আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। দূতের দুতিয়ালির মাধ্যমে দেশের রাজনীতির বাঘ আর মহিষকে এক খাটে জল খাওয়ানোর চেষ্টায় নেতাদের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিয়েও বন্ধ হয়নি রাজনীতির নামে অপরাজনীতি। অপরাজনীতির সেই সুযোগ কাজে লাগিয়ে রক্ত পিপাসুরা কালো থাবার আঘাতে ক্ষত বিক্ষত করে এদেশের মাটি আর মানুষকে। মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে রাজনীতির ছদ্মবেশী হায়নাদের আঘাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিকার হলেন রক্তের খেলার। এই অবস্থাতে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। রক্তের খেলা দেখতে দেখতে ত্যক্ত হয়ে গেছেন দেশের ব্যবসায়ী সমাজ। সমাজের দায়িত্ব পালন করতে ব্যবসা রেখে রাস্তায় নেমেছেন ব্যবসায়ী নেতারা। নেতার নেতাগিরি করতে গিয়ে বিপাকে পড়ে হাসপাতাল হলো সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বর্তমান গন্তব্য। গন্তব্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে জামাত নেতা কাদের মোল্লা। ৭১-এ মানুষের জান আর মালের ক্ষতি করার অপরাধে বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। দণ্ড কার্যকরের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে সহিংসতা চালায় জামাত শিবির। শিবিরের সেই তাণ্ডবের দাবানলে পুড়ে ছারখার হয় দেশের কোটি কোটি টাকার সম্পদ, চলে মৃত্যুর নগ্ন নৃত্য। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। নাম লিখেছি বাংলাদেশের নাম।